আসসালামু আলাইকুম ভাইরা ভাবিরা, অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি কোরবানির গরুর মাংস খাইয়ে সবাই সুস্থ আছেন। আমিও মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমত। বিভিন্ন রকমের ঝামেলায় এতদিন আপনাদের সম্মুখে হাজির হইতে পারি নাই বিদায় আমি দুঃখিত। যাই হোক, আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও ছাড়ি, বেশ মেলা দিন 3টা সপ্তাহ আমার ভিডিও আর ছাড়া হয় নাই। যাই হোক, আজকে আমি দেখাবো এই যে এইটা হইল বার্ষি খেজুর গাছ। এটা হলো বার্ষি খেজুর গাছ। এই কত বড় খেজুর গাছ হয়ে গেছে অলরেডি। আশা করি আগামীতে এইটাই মুসি আসতে পারে, আগামীতে এইটাই মুসি আসতে পারে। এইভাবে আমার ছাদে 6টা পার্মানেন্ট গাছ আছে। তাই এইটা হইল বার্ষি, বিভিন্ন প্রজাতির 6টা গাছ আছে। তাই যাই হোক, আমি এবার পশু চারা করছিলাম, 450 বিসির চারা করছি। ইউটিউব বিদেশি দেশি ইউটিউব দেখা মোটামুটি আমি ছাটাই বাছাই করিয়া আপনার 115টার মতো চারা আমার টেকছে। আরগুলা সব পুরুষ হয়ে গেছে অলরেডি। মানে ইউটিউব দেশি এবং বিদেশি ইউটিউবে দেখিয়া আমি যেটু শিখছি সেই সেই অনুপাতে আপনার আমি ওই ছাটাই বাছাই করিয়া বিসি কাটিয়া বিভিন্ন রকমের কায়দা করিয়া মোটামুটি 115টা চারা আমি তৈয়ার করছিলাম। তা তৈয়ার করছি, কিন্তু আশা করি মানে এই এখন পর্যন্ত আমার ম্যাক্সিমাম চারা বিক্রি হয়ে গেছে অলরেডি। তো এখন আমার ছাদে আর আছে মনে করেন আপনার 68টা চারা আছে। যদি আপনারা আনাসে কানাসে উড়ানের সামনে, ঘরের সামনে বা ভালো কোনো সুইটেবল জায়গায় 2-4টা চারা আপনারা রোপণ করেন, তাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি এখনই আপনাদেরকে চারার স্যাম্পেলটা আমি দেখাইতে আসি। যদি ভালো লাগে তাইলে আপনারা আমাকে অর্ডার করবেন, ইনশাল্লাহ চারা পৌঁছে যাইবে। আমার কাছে আর 68টা চারা আছে। আরগুলা মনে করেন বিক্রি 40-50টা চারা বিক্রি হয়ে গেছে অলরেডি। তো যদি 2-1জনে নিতে চান তাইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসেন, এবার যে সাইজটা আপনাদেরকে আমি দেখাবো, যেটা বিক্রি করব অনলাইনে, সেইটা আপনারা দেখেন। আসেন আমার সাথে, আসেন ভাইরা ভাবিরা। এই যে দেখেন, আমি যে চারাগুলা বিক্রি করব সেই চারাগুলা এই এই যে দেখেন, এই বালতিতে 3বার রিপোর্টিং হয়ে গেছে অলরেডি। ছোট্ট একটা বক্সে ছিল, সেখান থেকে যে ছোট্ট বক্স বিসিটা যে জায়গায় আমি রোপণ করছিলাম, সেখান থেকে আপনার নিচি 5 লিটারি পটে, তারপরে আনছি এই বালতিতে। এই যে দেখেন, এখান থেকে এইখানে 3.5 ফুট হাইট হয়ে গেছে অলরেডি। নিচ থেকে 3.5 ফুট হাইট হয়ে গেছে। এই গাছের কোয়ালিটি কত সুন্দর! ওই ইউটিউবে যেরকমের দেখায় যে এই রকমের হইতে পারে মহিলা, আমি সেই রকমেরই দেখতেছি আল্লাহর রহমত। এই দেখ কাটা, পাতলা পাতলা কাটা, এই খুব পাতলা কাটা। এই দেখছেন এই কত সুন্দর পাতলা পাতলা কাটা। গাছটা এই ঊর্ধ্বমুখী। তাহলে এইভাবে এই চারাগুলো বিক্রি হবে। আপনারা যদি কেউ শখের বশত 2-4টা লাগাইতে হয়, ইচ্ছা করেন বা এই রকমের করেন, এই যে দেখেন এইভাবে সবগুলো এইভাবে বালতিতে রিপোর্টিং। তবে এই গাছটা কিন্তু আমি নিজেই রাখবো, যেহেতু একটা বড় ড্রামে দিছি। এইটা মোটামুটি বড় ড্রামে, এইখান থেকে মনে করেন আর 6-7 মাস পর এইটা আমি যেখানে পার্মানেন্ট লাগাবো সেই ড্রামে আমি এই গাছটা নিয়ে লাগাবো। এইভাবে আমি 8টা গাছ আমি নিজে রাখবো। তো ইনশাল্লাহ আশা করি এগুলা লেডিস হবে, কোনো রকম সমস্যা নাই। আমি আপসাবে যা দেখি, ইউটিউব দেখতে যা শিখছি, তাতে মনে হয় এইটা লেডিস হবে। আর এগুলা প্রত্যেকটাই আমার মনে হয় 99% লেডিস, মানে মহিলা চারা হবে। আশা করি আপনারা দেখবেন না। তারপর কপাল যদি এককালে শেষ হয়ে যায়, মানে কিছু কপালে না থাকে, তাই তো সমস্যাই। তাইলে ওই জন্যই অন্তত পাকে 3টা গাছ লাগাইবেন, ইনশাল্লাহ 2টায় খাজুর হইতে পারবে আল্লাহ রহমত। তো তাই যাই হোক, এইটা আর কিছু করার নাই। মানে এইভাবে আপনি যেখান থেকেই চারা কিনবেন, হয়তো ইম্পোর্টের চারা যেগুলা ইম্পোর্ট করিয়া আনে, ওইগুলা হয়তো গ্যারান্টি সৌদি আরবের, ওইগুলার একটার দাম মনে করেন ওরা বেচে এখন 12,000-15,000 টাকা। আগের চাই অনেক দাম বাড়িয়ে গেছে। যাই হোক, আর আমার এই গাছগুলা আপনি নিতে পাবেন খুবই কম মূল্যে ইনশাল্লাহ। যাই হোক, আমার ছাদ প্রায় পরিষ্কার,
নতুন করিয়ে যে আবার বিচিগুলা রোপণ করছি সেই বিচিগুলা ইনশাল্লাহ অঙ্কুরোদ্গম হইতেছে। ওগুলাও প্রসেসিং করিয়া আমি ঠিক করিয়ে ফেলাম। এই গাছের বয়স এককালে পাক্কা 2 বছর 1 মাস হয়ে গেছে অলরেডি। যেহেতু বেচার জন্য তো এই জন্য আমি অত বড় ড্রামে লাগাই নাই, যার জন্য গাছও অত বড় হয় নাই। তবে গাছ ইনশাল্লাহ ম্যাচুর প্রায় মানে সাবালেক হয়ে গেছে আল্লাহ রহমান। আসেন আরও কিছু গাছ আপনাদেরকে আমি দেখাই। হ্যাঁ আসেন, এই যে দেখেন এই বিভিন্ন জায়গায় রাখছি গাছ, ছাদে তো এই বিভিন্ন জায়গায় আমি গাছ রাখছি। এই যে দেখেন বালতিতে, এই বালতিতে এই একেবারে সুন্দর হ্যান্ডসাম গাছ, কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই ইনশাল্লাহ। কত ফার্স্ট ক্লাস গাছ, কোনো রোগ বলতে কিছু নাই আমার ছাদে। আমি সব সময় নিমের পানি স্প্রে করি, বা আমার ভিডিও দেখছেন আমি কী কী জিনিস স্প্রে করি। এই যে দেন কত সুন্দর গাছ। এইগুলো আপনারা অনলাইনে নিতে পারেন অর্ডার করিয়া, কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ। আপনি জায়গা মতো অর্ডার দিলে ঠিক মতো পৌঁছে যাইবে, কোনো রকম সমস্যা হবে না আশা করি না। তো আসেন এই যাবে তো এই যে দেখেন এই সব বালতিতে গাছের গোড়া খুব মোটা হয়ে গেছে আল্লাহ রহমত। এইটা আপনার এইটা কিন্তু সুপকারি জাতের গাছ, এইটা হলো সুপকারি। আর এইটা হইলো মরিয়াম, ওইটাও মরিয়াম গাছ, এইটা সুপকারি গাছ। দেখেন একটু পাতাটা একটু ঘন, সুপকারি যেগুলো এগুলো পাতা একটু ঘনই হয়। যাই হোক, তো আপনারা আরও আমি দেখাইতেছি, চলেন ভাই। তো দেখলেন আমার চারা, তো ছোটোগুলো দেখলেন আপনার 2 বছর 1 মাস অর্থাৎ 25 মাস হয়ে গেছে। ওই চারাগুলো আপনাদেরকে দেখাইলাম। যাই হোক, এই চারাটা আমি অনলাইনে আমার কিনা, এইটা নাকি টিস্যু কালচার। যাই হোক, টিস্যু কালচার এইটা অনেক ঝাড় ফুক তাবিজ তোমার ওজা বৈদ্য দেখাইয়া আল্লাহ রহমত এইটা রোগমুক্ত করছি। এখন ইনশাল্লাহ 100% ভালো, নট কোনো কেমিক্যাল ঔষধ আমি ব্যবহার করি না। নিম পাতা স্প্রে আমার ওই ভিডিওর ভিতরে আছে, দেখবেন কি আমি স্প্রে করি। কত সুন্দর হ্যান্ডসাম আল্লাহ রহমত এই যে টিস্যু কালচার। এখন বলতে পারি না কি হয়, টিস্যু কালচার হয় আপনার কি আজোয়া হয় না, মরিয়াম হয় না, সুপকারি হয়, এইটা বলতে পারি না। এই গাছের ইনশাল্লাহ চেহারা সুরত ভালো, ইনশাল্লাহ হ্যান্ডসাম হয়ে উঠছে। যাই হোক, এইটা আমি পার্মানেন্ট লাগাইছি। তো আমি অন্তত পাকে এইটা যেদিন খাজুর হবে, খেজুর ধরার পরে খেজুর 2-1 বছর গেলে পরে আমি এই চারাও বিক্রি করিয়ে ফেলাবো। যেহেতু ছাদে এত বড় চারা রাখা কোনো রকমেরই সম্ভব না। যাই হোক, আমার ছাদে যতগুলো বড় গাছ আছে, যেইগুলো আপনার খাজুর ধরবে সেইগুলোই আমি বিক্রি করিয়ে ফেলাবো ইনশাল্লাহ। আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। যদি হায়াতে বাঁচে থাকি, তাইলে যারা বড় গাছ কিনবেন খেজুর সহ, তারা আমার এই চারা মানে এই গাছ আপনারা নিতে পারবেন। আসেন এইবার, আসেন এখানে আসেন। লাস্ট ভাবিরা, এই যে গাছ, এই যে ইনশাল্লাহ আগামীতে খেজুর হবে। তবে এই গাছটা দুর্বল, গত বছর খেজুর হওয়ার কথা। এই গাছটার বয়স প্রায় 4.5 বছরের ওভার। যাই হোক, আশা করা যায় আগামীতে খেজুর হবে। 2টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা আমি রাখিয়ে দিছি। আর এই যে এই বাচ্চা, এগুলো আমি কাটতে ফেলাইছি। ওই পাশে একটা আছে, এই পাশে একটা, অসংখ্য বাচ্চা আমি কাটতে ফেলাইছি অলরেডি। তা যাই হোক, আমার জন্য দোয়া করবেন এই গাছে যেন খাজুর হয়। না হয়তো আমার এই 4.5 বছর 5 বছর যে খাটাখাটনি করছি, এই খাটনিটা বেচ্ছা যাবে। যাই হোক, তবে একটা কথা, আমি ওই মানে যে কোনো কাজ করি আপনার ওই 2-3টা করি, যে মানে আমি পিছনের ব্যাকিং আমি রাখি, একটা শেষ হয়ে গেলে যাতে আর একটা স্থান হয়ে যায়। যাই হোক, আমি 6টা মোট 8টা খেজুর গাছ লাগাইছি ছাদে। যে 8টার কি হালায় 4টায়ও খেজুর হইবে না, হবে ইনশাল্লাহ। তা আপনাদের দোয়া থাকলে 8টায় 8টা হইতে পারে, মানে 6টাও হইতে পারে। তাইলে অনেক শৌখিন লোক, যার ফলে আপনারা শৌখিন লোক যদি কেউ খেজুর গাছ লাগাইতে ইচ্ছা করেন বা চিন্তা ভাবনা করেন, তাইলে আমার সাথে যোগাযোগ করিয়েন। আমার কাছেও চারা আছে, অন্য মানুষের দেখ দিয়েও যে রকমের চারা কিনবেন, আমার কাছে ওই রকমের চারা আছে। ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করবেন, দরদাম সব ফোনে বলিয়ে দেবো ইনশাল্লাহ। তাই এই পর্যন্ত আজকের খাজুরের বয়ান শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হাইনানা, বিডিএস গার্ডেন, বরিশাল।